আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি ডিমের ঝুরি বোনা এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। তো ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। এর মধ্যে এখন আমি 3টা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিম কম বেশি দিতে পারেন, আপনাদের সদস্য অনুযায়ী দিবেন। আমার যেহেতু সদস্য সংখ্যা কম সেহেতু আমি 3টা দিয়েছি। এখন এগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডিমটা হালকা একটু ভাজা হলে এগুলো আমি ভেঙে ঝুরি ঝুরি করে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, যেহেতু এটা পরে আবার আমার রান্না করতে হবে। তো এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। তো আমার ডিম সবগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্যানে আমি এখানে 2 টেবিল চামচ তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলো কুচি করে তেলে দিয়ে দিয়েছি। এখন এগুলো হালকা সফট হওয়ার মতো ভেজে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিলে কালারটা বেশ ভালো আসে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, সেই সাথে দিয়েছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখন পেঁয়াজ টমেটোগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব সময় একঘেয়েমি খাবার খেতে নিশ্চয়ই ভালো লাগে না। তো ডিম তো আমরা অনেকভাবেই খাই, এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমার ঝুরি করে রাখা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একদম স্লো কুক করব। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু একদম বসা বসা হয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা। তো তোমরা চাইলে এরকমও খেতে পারো, আবার চাইলে পানিও রাখতে পারো, তবে আমার একদম ভুনা ভুনা খেতে খুব পছন্দ। এখন আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবে, চ্যানেলটি